আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজ যে ঘটনাটি তোমাদের বলবো তা আমি আমার পাড়ার এক কাকুর থেকে শুনেছি। তো কাকু যেহেতু ওনার নাম বলতে বারণ করেছেন, তাই আমি ওনার নামটা গোপন রাখছি। এবার আসল ঘটনায় আসা যাক। আত্মাদের জগৎ। আমাদের পাড়ায় কানাই নামে একটা ছেলে থাকতো, যার বয়স ছিল ওই 22 বছর। খুবই ভালো ছেলে ছিল সে। যেমন ভালো ছিল পড়াশোনায়, তেমনই ভালো ছিল মানুষ হিসেবেও। কিন্তু এত ভালো একটা ছেলের এইভাবে মৃত্যুটা কেউ মেনে নিতে পারেনি, বিশেষ করে তার বাবা মা। ঘটনাটা শোনো তাহলে। কানাই যখন তার কলেজ কমপ্লিট করে বেরোয়, তারপরই ওর বন্ধু হয় কয়েকটা ছেলে। এদের আলাপ কোথা থেকে হয় সেটা আমি জানি না, তবে ছেলেগুলো মোটেও ভালো ছিল না, সেটা ওদের চেহারা ও চালচলন দেখলেই বোঝা যেত। কানাইকে ওরা ড্রাগসের নেশা ধরায় এবং কানাইয়েরও এটা অভ্যাস হতে থাকে। একটা পর্যায়ে এমন হয় যে ড্রাগস ছাড়া সে পাগল হয়ে যায়। ড্রাগসের জন্য বাবার কাছে টাকা চেয়ে না পাওয়ায় সে তার বাবাকেও মারতে শুরু করে। যে ছেলে বাবা মার মুখের উপর একটা কথা বলতো না, সে আজ বাবা মার গায়ে হাত তুলছে। এই রকম আরও অনেক পরিবর্তন আসে কানাইয়ের মধ্যে। এরপর এক সময় ড্রাগস খেয়ে খেয়ে কানাইয়ের শরীরের চামড়া এমন হয় যে তার গায়ে আঙুল দিয়ে চাপ দিলে কোনো টিপি বসত না। এবং এরপর একদিন কানাই মারা যায়। তার বাবা মা চরম শোকে ভেঙে পড়ে, কেউ তাদের সামলাতে পারে না। এরপর কানাইয়ের বডিটাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হয়। তবে এরপর থেকেই শুরু হলো সেই অলৌকিক ঘটনাগুলো। যেমন কানাইকে তারপর থেকেই ওর বাবা মা অনেক সময় দেখতে পেত ওর ঘরে। কখনো কখনো যেন সে পাখায় ঝুলে থাকছে, আবার কখনো কখনো সে জানলার পাশের চেয়ারে বসে আছে। এই সব দেখে ওর বাবা মা ওর ঘরটাকে একেবারের জন্য তালাবদ্ধ করে দেয়। কিন্তু তবুও কানাইয়ের অত্যাচার কমল না। একদিন যখন কানাইয়ের মা বিছানায় শুয়ে একটু তন্দ্রাভাব এসেছে তার, ঠিক সেই সময় তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলছে, আমি এখানে একদম ভালো নেই গো, আমাকে মুক্তি দাও। এইটা শুনে কানাইয়ের মা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসলেন এবং চারিদিক দেখতে লাগলেন, কিন্তু কাউকেই কোথাও দেখতে পেলেন না। এই ঘটনা তিনি কানাইয়ের বাবাকে বলতে তিনি অনেক ভেবে একটা তান্ত্রিককে বাড়িতে আনলেন এবং তান্ত্রিক কানাইয়ের সব ঘটনা শুনে বললেন, যেহেতু ও অপঘাতে মারা গিয়েছে এবং অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ওকে যেতে হয়েছে, তাই এই জগতের মায়া ত্যাগ করতে পারছে না ও। তাই যতক্ষণ না এই জগতের মায়া ত্যাগ করছে, আপনাদের দুটো করে তাবিজ দিচ্ছি, খুলবেন না। এই বলে তান্ত্রিক ওদের দুজনকে একটা একটা করে তাবিজ দেন এবং চলে যান। এরপর থেকে অতটা সমস্যায় আর পড়তে হয়নি তাদের দুজনকে। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। আমারও ঘটনার খুবই প্রয়োজন এই চ্যানেলটাকে চালানোর জন্য। তো এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।